দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আবারও আপনাদের মাঝে হাজির হলাম পঞ্চম শ্রেণীর বাংলা বই হতে একটি গুরুত্বপূর্ণ কবিতা, সবার আমি ছাত্র। আজ আমরা এই কবিতাটি আবৃত্তি করব এবং পড়ব। আশা করছি আপনার সমস্ত ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর সবার প্রতি অনুরোধ থাকবে, অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন আছে তা বাজিয়ে রাখবেন, যাতে করে আমি যে ভিডিওগুলো তৈরি করি তা সহজেই আপনি পেয়ে যান। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। সবার আমি ছাত্র, লিখেছেন কবি সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, ওই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিন খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোরে, মধুর কথা বলতে। মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা, আপন হাতে আপন কাজে কঠোর হতে, পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, নেই দ্বিধা লেশমাত্র। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে এই কবিতার অংশবিশেষ নেওয়া হয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বইতে। এই কবিতার আরও অনেক অংশ রয়েছে যেগুলো এখানে আসে নাই। খুব বড় কবিতা এবং খুব সুন্দর কবিতা। আমি কবিতাটা আবার পড়ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট মিলিলেন। সবার আমি ছাত্র, সুনির্মল বসু। আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, ওই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিন খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয়, আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মোরে, মধুর কথা বলতে। মাটির কাছে সহিংসতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে, পাষাণ দিল দীক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানানভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য সেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে, নেই দ্বিধা লেশমাত্র, সবার আমি ছাত্র। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। আশা করছি আপনারা মুখস্থ করেন ৮ লাইন কবির নাম সহ। তারপর দেখেন আমি মূল ভাবটা পড়ছি যে প্রকৃতির কাছে আমাদের অনেক কিছু শেখার আছে। বিশাল আকাশের নিচে আমরা যখন তাকাই, তখন তার কাছে শিক্ষা পাই উদারতার। তেমনিভাবে বায়ুর কাছে শিক্ষা পাই কর্মী হবার, পাহাড়ের কাছে শিক্ষা পাই মহান হওয়ার, খোলা মাঠের কাছে দিল খোলা হওয়ার, সূর্যের কাছে শিখি আপন তেজে দীপ্ত হতে, চাঁদের কাছে শিখি মধুরতা ও নম্রতা, সাগরের কাছে শিখি বিশাল স্তরের অধিকারী হতে, আর নদীর কাছে শিখি দ্রুত বেগে ছুটতে। এমনিভাবে মাটি পাথর ঝর্ণা প্রভৃতির কাছ থেকেও আমাদের অনেক শেখার আছে। তাই এই পৃথিবী বিশাল, আমাদের শেখার ও জানার একটি বিরাট পাঠশালা। আপনারা যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করেন তার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা। আশা করছি আপনারা কবির নাম সহ ৮ লাইন মুখস্থ করবেন। মূল ভাবটি অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ মূল ভাব আপনাদের পরীক্ষায় আসে। তারপরে শব্দ অর্থ আছে, যুক্তবর্ণ, এখানে অনেকগুলো যুক্তবর্ণ আছে, সহিংসতা বানানের দেখেন। তারপরে মন্ত্রণা বানানের, যে ন যোগ ত যোগ র, যন্ত্রণা, অস্ত্র। তারপরে এখানে দেখেন আছে মধ্যাহ্ন সহযোগ ইয়, এটা আমরা বলি যখন এটা মধ্যাহ্ন সহযোগ মধ্যাহ্ন হবে, এটা কৃষ্ণ বানান তৃষ্ণা বানান এরকম। তারপরে আপনার কিছু প্রশ্ন আছে যে আকাশ বায়ু পাহাড় আমাদের কি শিক্ষা দেয়। আকাশ বায়ু পাহাড় আমাদেরকে মহান হওয়ার শিক্ষা দেয়। খোলা মাঠ কি শিক্ষা দেয়? খোলা মাঠ উদারতার শিক্ষা দেয়। চাঁদ সূর্য আমাদের কি শিখায়? এই প্রশ্নগুলো আপনাদের পরের প্রশ্নগুলো বড় বড় কিছুটা, এখান থেকে শিখবেন। কিছু বিপরীত শব্দ আছে দেখেন। উদার মানে উদার পরে কি হবে? উদার হবে হচ্ছে আপনার অনুদার। মৌন, মৌনের বিপরীত হবে কি? খোলা আপনার
খোলা হচ্ছে তারপরে বন্ধ, জ্বালা নেভা, সহিষ্ণুতা অসহিষ্ণুতা, তারপরে কঠোর, কঠোর হচ্ছে কোমল, তাহলে মৌন হবে এখানে কি মধুর। এভাবে আপনাদের বিপরীত শব্দগুলো পড়তে হবে। তার সমার্থক শব্দ রয়েছে এখানে দেখেন কিছু: আকাশ, গগন, অম্বর, আসমান, বায়ু, আকাশ বাতাস, প্রবণ, সমীরণ, পাহাড় পর্বত, শৈলগিরি, সূর্য, রবি, তপন, দিবাকর, প্রভাকর। আমাদের এই জিনিসগুলো আসে পৃথিবী, ধরণী, ধারা, ধরিত্রী, বসুন্ধরা ইত্যাদি। আশা করছি আপনি এগুলো পড়ে নেবেন। তারপরে এখানে কবি পরিচিত রয়েছে। কবি আসলে কত সালে জন্মগ্রহণ করেন? ঝাড়খণ্ডের রাজ্যের গিরিডিতে 1902 সালে জন্মগ্রহণ করেন। তার বিশেষ উল্লেখযোগ্য আহ, কবিতা, ছড়া, কল্পকাহিনী, রূপকথা, ভ্রমণ কাহিনী, হাসির নাটক ও উপন্যাস রয়েছে। এছাড়া কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে যেমন ছানাপোড়া, বেড়ে মোজা, হেঁটে, হুলস্থুল, পাতপাড়ি, শহরের মামা, ছন্দের টুইনটাং ইত্যাদি। তিনি 1957 সালে মৃত্যুবরণ করেন। সুপ্রিয় দর্শক, আজ এতটুকুই। আমি চেষ্টা করেছি আপনাদের জন্য এই সবার আমি ছাত্র এই কবিতাটির সব কিছু নিয়ে আলোচনা করতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমার কমেন্ট বক্সে লিখতে পারেন। আর যারা পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ছড়াটি, কবিতাটি। প্রথমে সবার আমি ছাত্র সোনের বসু, এই দুই নম্বরের জন্য 2টি নম্বর, মানে কবিতার জন্য 1 নম্বর এবং কবির নামের জন্য 1 নম্বর। তারপর আপনার 8 লাইন মুখস্থ করবেন। 8 লাইন লেখার সময় আপনার যে কমা আছে, দাড়ি আছে, এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, সবগুলো ঠিকঠাক করে লিখতে হবে। তারপর প্রশ্ন মূলভাব অবশ্যই আপনাদের পড়তে হবে। আবার দেখা হচ্ছে অন্য কোনো পণ্ডিতে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।